হাতে মাখা ঝাল ঝাল মাংস, তাও আবার মাটির চুলোতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। জানো তো, বেশ কিছুদিন হলো আমার খুব ঝাল ঝাল করে মাংস খেতে মন চাচ্ছিল, তো যে কথা সেই কাজ। তো দেখো, এই যে সকালে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম যে একটু মাংস রান্না করা যাক। তারপরে ফ্রিজ থেকে মাংসটা বের করে ভিজিয়ে রেখে ছাড়িয়ে এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আর জানো তো, হাতে মাখায়ে মাংস রান্না করলে, আর তাও যদি হয় মাটির চুলোতে, তাহলে কিন্তু সেই মাংসটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তোমরা কারা কারা এরকম মাটির চুলোতে মাংস রান্না করে খাওয়ার তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। তো দেখো, এখানে আমি মাংসটা ধুয়ে নিয়ে এখানে এখন আমি সব ধরনের উপকরণ দিয়ে দিব। যেহেতু আমি হাতে মাখিয়ে রান্না করব, তার জন্য আর কি একদম সব কিছু একসাথেই দিয়ে দিব। তো এখানে আমি মরিচ, পেঁয়াজ বাটা, তারপরে মরিচ বাটা, তারপরে তোমার আদা রসুন পেস্ট, কয়েকটা আস্ত রসুন, গরম মশলা যা যা প্রয়োজন, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, তারপরে তোমার গোলমরিচ, যা যা লাগে আর কি, গুঁড়ো সব কিছু মানে দিয়ে দিচ্ছি সুন্দর করে। দেওয়ার পরে এটাকে আমি একদম হাতে মাখিয়ে রান্না করব। আর জানো তো, মাংসের আলুটা যে থাকে না, আমার ওই আলুটা খেতে বেশ পছন্দ, খুবই ভালো লাগে আমার। ওই মাংসর থেকে মনে হয় কি আলুটাই বেশি টেস্ট লাগে, সেজন্য কিছু আলু অ্যাড করে দিয়েছি। তো দেখো, এখানে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। আর জানো তো, আমি এটা রান্নার আগে কিছুক্ষণ ঢেকে রেখে দিছিলাম। তারপরে এই যে দেখো, আমি রান্নাঘরে চলে আসছি, আর এই যে আলো ধরিয়ে দিলাম। আর সকালবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছে, একদম ঝড়ের মতো। আর দেখো, একটু বেলা না হতে কি পরিমাণের কাকফাটা একদম রোদ বের হয়েছে। তো দেখো, এখানে আমি যে এক্সট্রা কোনো পানি অ্যাড করছিলাম না, ওই কষানোর পানিটা দিয়ে আমি মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে কষানোর এই পর্যায়ে আমি কি করছি জানো তো, এই যে কয়েক পিস মাংস তুলে রাখছি। আর এই কষানো মাংসটা খেতে কিন্তু দারুণ মজা। তোমরা কারা কারা এরকম মাংস তুলে রাখো খাওয়ার জন্য কমেন্টে জানিও। আর এই যে দেখো, আমি এবার মাংসগুলো তুলে রেখে সকালে রান্নার শেষে পাতিলে গরম পানি দিয়ে রাখছিলাম মাংস রান্না করার জন্য, তো সেই গরম পানিটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তো চলো, এবার এখানে মাংসটা হতে থাক, আমরা ততক্ষণ একটু মাংস খাই। হ্যাঁ, তো দেখো, এখানে আমি মাংসের বাটি নিয়ে বসে পড়ছি, আর একদিকে রান্না হচ্ছে, অন্যদিকে আমি খাচ্ছি। খেতে খেতে দেখি কি, এই দেখো, আমাদের এই মুরগিটা একটা ডিম দিছে। এখন কিন্তু দেশি মুরগির ডিম পাওয়া খুব কঠিন, তাই না? তো দেখো, আমরা একটা মুরগি পালি, আর সেই মুরগিটা কিন্তু কিনে আনার প্রথম দিন থেকে এরকম ডিম দেয়। তারপরে দেখো, আমার খেতে খেতে মুরগির ডিম কুড়োতে কুড়োতে এদিকে আমার তরকারি অনেকটাই হয়ে গেছে। এবারে এই পর্যায়ে না, আমি এখানে কিছু গরম মশলার গুঁড়ো অ্যাড করব। আর তারপরে এটাকে আমি ঢেকে আর কিছুক্ষণ রান্না করে দিব। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।